ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনা ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ, অভিশাপ। ইতিহাসের দ্বীপপুঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। আর ইতিহাসের পাতার পরতে পরতে মিশে আছে একটি দেশের নাম, সেই সাথে রয়েছে ঐতিহ্য, যার নাম হলো ইতালি। এই দেশটি প্রাচীন ঐতিহ্য ও সুন্দর স্থাপত্যে ভরপুর রোমান সাম্রাজ্যের স্মৃতির অন্যতম নিদর্শন বহন করে চলেছে। প্রাচীনকাল থেকে শিল্প ও বিজ্ঞান চর্চার সূতিকাগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ইতালি। বিশ্বের পর্যটনীয় দেশগুলোর মধ্যে পর্যটকদের আকর্ষিত করে তোলে এই ইতালি। এদেশে অপরূপ রাজকীয় পর্বত, চমৎকার স্থাপত্য, স্মৃতিস্তম্ভ, ঐতিহ্যবাহী স্থান, আধুনিকতা, উন্নত জীবনধারা, নৈসর্গিক স্থান, সমুজ্জ্বল উপকূল রেখা, সংস্কৃতির নানা ধরনের তৃপ্তিপদ খাবারের জন্য বিখ্যাত। মূলত ইতালির মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে সকলের মন ছুঁয়ে যায়। এই দেশে কাজের সুযোগ রয়েছে, কিন্তু কি ধরনের কাজের ব্যবস্থা রয়েছে ইতালিতে, বেতন ভাতাই বা কেমন হবে, আর যেতে খরচাপাতি কত লাগবে? এবার ইতালিতে ফি ছাড়াই ভিসা আবেদন করাও যাবে এবং দ্রুতই দেশটিতে ভিসা মিলবে। কিভাবে এটি করতে হবে, এসব প্রশ্নের উত্তর সহ ইতালির আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের দেশ এক্সপ্লোরের পর্বটি। তাহলে দর্শক, কথা না বাড়িয়ে চলুন ডুব দেয়া যাক বিশেষ শান্ত নিরাপদ দেশ ইতালির ইতিহাস, ঐতিহ্য, প্রাণ প্রকৃতি সাগরে। আর পুরোটা সময় জুড়ে রয়েছি আমি মাহমুদুল হাসান নিবিড়। পৃথিবীর প্রাচীন সমৃদ্ধশালী সভ্যতাগুলোর মধ্যে রোমান সাম্রাজ্য ছিল অন্যতম। প্রায় 1400 বছর ধরে প্রচলিত ছিল এই রোমান সাম্রাজ্য। শুরুটা হয়েছিল যীশু খ্রিস্টের জন্মেরও 500 বছর আগে। রোমান সাম্রাজ্য ভূমধ্যসাগরের আশপাশের অঞ্চলসহ ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া পর্যন্ত শাসন ছড়িয়ে পড়েছিল। বর্তমানে ইতালি নামে পরিচিত ভূমধ্যসাগরীয় উপদ্বীপ এলাকায় রোম নামক একটি জনপদের ভিত্তি স্থাপন করা হয়েছিল সেই আদিকালে। কালের পরিক্রমায় এই জনপদটি প্রথমে রাজ্য, তারপর প্রজাতন্ত্র এবং সবশেষে সাম্রাজ্য হিসেবে ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছে। ইতালিকে বলা হয়ে থাকে স্বপ্নের দেশ। রোমান সাম্রাজ্যের স্মৃতিধন্য দেশ এই ইতালি। রোমকে ঘিরে গড়ে উঠেছে দেশটির জনপদ। প্রাচীন রোম ছিল শিক্ষা দীক্ষায় এগিয়ে। আধুনিক ইতালিতে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে ইতালি তার পরিচয় দিয়েছে শুধু রোমান সাম্রাজ্যের জন্যই নয়। প্রাচীনকালে তার শিল্প ও বিজ্ঞান চর্চার প্রভাব আজও পৃথিবীতে রয়েছে এবং যতদিন মানুষ থাকবে তাকে অস্বীকার করা সম্ভব হবে না। জগৎ বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি গ্রহ নক্ষত্রকে কাছ থেকে দেখার যন্ত্র আবিষ্কারক মাইকেলাঞ্জেলো গ্যালিলিওর জন্মভূমি এই ইতালি। ইতালির প্রতিটি কণা তার ঐতিহ্য এবং শিল্প কারুকার্যের জন্য বিখ্যাত। প্রাচীনকালে ইতালি ছিল রোমানদের স্বদেশ ভূমি এবং রোমান সাম্রাজ্যের প্রধান শহর। খ্রিস্টপূর্ব 753 সালে রোম নগরী প্রতিষ্ঠিত হয়েছিল এবং খ্রিস্টপূর্ব 509 সালে এটি একটি প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রায় 1400 বছর ধরে প্রচলিত ছিল এই রোমান প্রজাতন্ত্র। শুরুটা হয়েছিল যীশু খ্রিস্টের জন্মেরও 500 বছর আগে। কালের পরিক্রমায় এই জনপদটি প্রথমে রাজ্য, তারপর প্রজাতন্ত্র এবং সবশেষে সাম্রাজ্য হিসেবে ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছে। বিভিন্ন কারণে ইতালি ইউরোপীয় তথা বিশ্ব সাহিত্যেও বিশাল স্থান দখল করে রয়েছে। এখনও ইউরোপের যত প্রাচীন ঐতিহ্য রয়েছে তার সবকিছু সৃষ্টির মূলে রয়েছে রোমানরা। ইতালির জাতীয় মুদ্রা ইউরো। 1 ইউরো সমান 119 টাকা সমান। 6 থেকে 16 বছর বয়সীদেরকে ইতালিতে বিনামূল্যে পড়াশোনা করানো হয়। ইতালিতে শিক্ষিতের হার 99.2%। রোম হলো দেশটির প্রধান শহর এবং রাজধানী। প্রাচীনকাল থেকেই রোম সাম্রাজ্য শিক্ষা দীক্ষায় এবং ধন সম্পদে অনেক এগিয়ে, যার কারণে ইতালি বর্তমান সময়েও ঐতিহ্যবাহী দেশ হিসেবে বেশ জনপ্রিয়। প্রত্নতত্ত্বের শহর রোম, শান্তির শহর রোম। মনোরঞ্জনের জন্য রোমান সম্রাটরা অ্যাম্পিথিয়েটার নামক এক ধরনের স্থাপনা তৈরি করেছিলেন। স্টেডিয়ামের মতো দেখতে স্থাপনাগুলোর কেন্দ্রে বিভিন্ন মরণাস্ত্রে সজ্জিত গ্ল্যাডিয়েটররা মরণপণ যুদ্ধ করতেন। থাকত বাঘ, সিংহ এবং গন্ডারের মতো প্রাণীদের লড়াই উপভোগের ব্যবস্থাও।
ইতালিতে প্রতি বছরই কমছে জন্মহার, পাশাপাশি দেশটিতে বৃদ্ধি পাচ্ছে বয়স্ক মানুষের সংখ্যা। বহু বছর ধরে ইতালিতে জন্মহার নিম্নমুখী, এতে করে দেশটিতে ধীরে ধীরে কর্মী সংকট বাড়ছে। দেশটির পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, জন্মহার কমতে থাকায় আগামী ২০ বছরের মধ্যে ইতালিতে চরম কর্মী সংকট দেখা দেবে। ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীরা সন্তান নিতে আগ্রহী নন বলেও জানানো হয়েছে ওই প্রতিবেদনে। দেশটির অস্তিত্ব রক্ষায় প্রয়োজন বিদেশিদের বসবাসের সুযোগ করে দেয়া সহ বিদেশি কর্মী নিয়োগ দেওয়া শুরু করতে চলেছে এই ইতালি। নিজেদের কর্মী সংকট মেটাতে প্রায় প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্পন্সর ভিসার মাধ্যমে বৈধভাবে শ্রমিক নিয়ে থাকে দেশটি। কৃষিসহ বিভিন্ন খাতে সিজনাল স্পন্সর ভিসায় বিদেশি কর্মী আনতে আনুষ্ঠানিক ডিক্রি ও গ্যাজেট প্রকাশ করেছে দেশটি। অনিয়মিত অভিবাসন নিয়ে বেশ কয়েক বছর ধরে চাপ থাকলেও দেশটির বিভিন্ন খাতে শ্রম ঘাটতি মেটাতে বরাবরের মতো সিজনাল এবং নন সিজনাল বা স্পন্সর ভিসার ডিক্রি অনুমোদন দিয়েছে রোম। এবার ২০২৩ থেকে ২৫ সালের মধ্যে প্রায় ৪.৫ লাখ কর্মী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। এরই মধ্যে গেল ২০২৩ সালে ১,৩৬,০০০ কর্মী নিয়েছে দেশটি। ইতালিতে মূলত নার্স, ডাক্তার, ফিজিওথেরাপিস্টের মতো স্বাস্থ্যসেবা খাত, অবকাঠামো নির্মাণ, হোটেল ও পর্যটন, মেকানিক, টেলিকমিউনিকেশন, খাদ্য, জাহাজ নির্মাণ, সামাজিক পরিষেবা সহ বিভিন্ন খাতে কাজের ব্যাপক চাহিদা রয়েছে। এই বছর ২০২৪ সালে ১,৫১,০০০ কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। সবশেষ ২০২৫ সালে মোট ১,৬৫,০০০ অভিবাসীকে সিজনাল ও নন সিজনাল ভিসা দেবে ইতালি। এতে করে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ হিসেবে দেখছেন প্রবাসীরা। দেশটিতে দক্ষ কর্মীদের চাহিদা বেশি, কেননা প্রায় বিশ্বের নানান দেশ থেকে অসংখ্য মানুষ ইতালিতে কাজ করতে যান, আগামীতেও যাবেন। এ কারণে দেশটিতে দক্ষ কর্মীদের চাহিদা অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি এবং দক্ষদের আয় রোজগারও এখানটাতে অনেক ভালো হয়ে থাকে। কাজের দক্ষতার ধরন অনুযায়ী ইতালিতে আবেদন করলে ভিসা পাওয়া সহজ বলে মনে করছেন স্থানীয় প্রবাসীরা। নন সিজনাল অভিবাসী কর্মী নিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ প্রায় ৩৫টি দেশের সাথে ইতালির চুক্তি রয়েছে। আর যেসব দেশের সাথে চুক্তি নাই সেসব দেশের অভিবাসীরা নন সিজনাল বা স্পন্সর ভিসায় আবেদনের সুযোগ পেয়েছেন। কৃষি সহ বিভিন্ন সিজনাল ভিসাতে বাংলাদেশ সহ দক্ষিণ এশীয় দেশগুলো থেকে ইতালি যেতে আগ্রহী। মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশগুলোর মতো ইতালিতে চাইলেই কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করা যায় না। কৃষি, হোটেল, রেস্তোরাঁ, নির্মাণ খাত সহ সার্কুলারে তালিকাভুক্ত খাতগুলোতে সিজনাল ও স্পন্সর ভিসার জন্য আবেদন করতে পারবেন একমাত্র নিয়োগকর্তা। অর্থাৎ ইতালিতে কৃষি বা অন্যান্য খাতে ব্যবসা করছেন এমন কোনো মালিক যদি তার প্রতিষ্ঠানের জন্য কর্মীর প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে তিনি আবেদনকারীর বিস্তারিত তথ্য ও যাবতীয় সরকারের নিয়ম অনুসরণ করে সরকারের নির্দিষ্ট দপ্তরে আবেদন করবেন। সরকার যাচাই বাছাই করে আবেদন মঞ্জুর করলে পরে নিয়োগকর্তা ভিসা সহ অন্যান্য প্রস্তুতির জন্য আবেদনকারীকে অবহিত করবেন। এভাবেই ইতালিতে কাজের ভিসা দিয়ে থাকে। ইতালিতে অনেক রকমের কাজ রয়েছে, এক এক কাজের এক এক রকম বেতন। তবে ইতালিতে শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১,৫০০ ইউরো থেকে ২,০০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে। তবে শ্রমিকদের কাজের দক্ষতার উপর ভিত্তি করে বেতন দেওয়া হয় ইতালিতে। এই যেমন চিকিৎসকদের সর্বনিম্ন বেতন ১০,০০০ ইউরো, আর সাধারণ শ্রমিকদের বেতন ১,৫০০ ইউরো থেকে ২,০০০ ইউরো হয়ে থাকে। ইতালিতে স্টুডেন্ট ভিসায় অনলাইনে আবেদন করতে হয়। এরপর স্কলারশিপ বা অফার লেটার দেবে ওই শিক্ষা প্রতিষ্ঠান। এরপর এডুকেশন অফার লেটার সহ প্রয়োজনীয় কাগজপত্র কোনো এজেন্সির সহায়তায় অথবা নিজেই ভিসার আবেদন ফর্ম পূরণ করে আবেদন করা যায়। এজন্য প্রথমত ব্যাংকে ৫ লাখ টাকার মতো ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। এর আগে ওয়ার্ক পারমিট ভিসায় যারা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের আবেদন করেছিলেন তাদের জন্য সুখবর দিল ইতালি। ২২ এপ্রিল থেকে ইতালির ওয়ার্ক পারমিট ভিসায় আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট আসা শুরু হয়েছে।
2024 সালের 2 মে থেকে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ফাইল জমা নেওয়া শুরু হবে বলে জানিয়েছে ভিএসএফ গ্লোবাল। ইতালি ওয়ার্ক পারমিট ভিসা আবেদনকারীদেরকে অ্যাপয়েন্টমেন্টের তারিখ ও সময়ের জন্য ইমেল চেক করার জন্য অনুরোধ জানিয়েছে ভিএফএস গ্লোবাল। ভিএসএফ গ্লোবালের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 5 মাসেরও বেশি আগের নুল্লা ওস্তাস বা ওয়ার্ক পারমিট ভিসা ধারকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীদের যাচাইকৃত নুল্লা ওস্তার মেয়াদ শেষ হবে না যদি সংশ্লিষ্ট আবেদনকারী 6 মাসের মেয়াদের মধ্যে ওয়ার্ক অ্যাপয়েন্টমেন্ট @vsfglobal.com এই ঠিকানায় মেইল পাঠিয়ে দেয়, তাহলে তার নুল্লা ওস্তার মেয়াদ শেষ হবে না। বিস্তারিত জানতে www.vsfglobal.com সাইটে ভিজিট করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। ইতালি বাংলাদেশের কাজের ভিসার আবেদনকারীদেরকে কোনো ধরনের লেনদেন করা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে। সব ধরনের প্রতারণার হাত থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তারা বলছে, বাংলাদেশে ইতালি ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং বিনামূল্যে করা হচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য কোনো ধরনের অর্থ নেওয়া হয় না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে ভিএসএফ গ্লোবাল বা ঢাকাতস্থ ইতালি দূতাবাসে জানাতেও বলেছে প্রতিষ্ঠানটি। ইতালিতে গমনিচ্ছু বাংলাদেশিদের দেশটিতে যাওয়ার অনুমোদন আসার পর ঢাকায় দেশটির দূতাবাসে পাসপোর্ট জমা দিতে ভিএসএফ গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। দেশের বাইরে যাওয়ার আগে অবশ্যই ভালো করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। সব ধরনের প্রতারণার হাত থেকে সাবধানে থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন। আর একটি বিষয় মনে রাখবেন, বিদেশে যাওয়ার আগে অবশ্যই কারিগরি কিছু কাজ শেখার প্রয়োজনীয়তা রয়েছে। একই সাথে ভাষাগত দিকটিও লক্ষণীয়। সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি মাহমুদুল হাসান নিবের। আগামীতে আবারও হাজির হব অন্য কোনো দেশের বিস্তারিত তথ্য নিয়ে, জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা। ততক্ষণ নিরাপদে থাকবেন, ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন। গুড বাই।